বন্ধুরা গুড মর্নিং। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আর দুদিন পরে লোকনাথ পুজো। তো আজকে সেই লোকনাথ পুজো। আজকের দিনে আমি আপনাদের যেটি বলতে চাইছি যে গত 2025 সালে যখন বিভিন্ন স্টেটে মানে আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে যখন এক্সপো হচ্ছিল, তখন একটা মডেলের মিক্সার মানে এক ধরনের মডেলের মিক্সার আমাদের মার্কেটে এসছিল, বা আমরা সেটা এক্সিবিশনে বা আমাদের এক্সপো আমাদের কলকাতাতেও হয়েছিল, সেখানেও আমি দেখেছিলাম এক্সপোতে ওই মডেলের মিক্সারটির মডেলটি দেখে আমারও নিজস্ব ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছিল। তখন আমি নিজে নিজে মনে মনে ভাবতাম যদি আমাদের ব্র্যান্ড এই মিক্সার বা সেম মডেলের মিক্সার যদি লঞ্চ করত। কিন্তু আমি কখনো ভাবতে পারিনি বন্ধুরা যে এত তাড়াতাড়ি আমাদের স্বপ্ন বা আমার স্বপ্নটি পূরণ হবে। সেম মডেলের বা ওই ধরনের বা ওই টাইপের মডেলের মিক্সার আমাদের কোম্পানি বহুত আগে লঞ্চ করে দিয়েছে, কিন্তু আজকে আমি আপনাদেরকে এটি দেখানোর সুযোগ পাচ্ছি। তো আমাদের এটিআই প্রো টেকনোলজির তরফ থেকে আমাদের এটিআই প্রো ব্র্যান্ডের BK8 বন্ধুরা দেখুন এই মডেলের মিক্সার, এই মডেলের মিক্সার আমরা কি ধরনের দেখতে পাই। সাধারণত স্টুডিওতে যে সমস্ত বড় বড় ইয়ামাহা, সাউন্ডক্রাফট, অ্যালিন অ্যান্ড হেথের যে সমস্ত মিক্সার থাকে, যে এই যে দুই পার্ট বা ভাঁজ করা থাকে, এখানটায় সামনের দিকে ওঠানো থাকে, সেই মিক্সার বা সেই ধরনের মিক্সার আমরা এখানে এর লুকসটা বা মডেলে দেখতে পাচ্ছি। ভালো করে দেখুন, এটি 8 চ্যানেলের মিক্সার, মডেল নাম্বার BK8। বন্ধুরা এই মডেলের মিক্সারে যে ফিচার্সগুলো আসে এবং সব থেকে যেটা ভালো লাগে, ভালো করে দেখুন যে 8 চ্যানেলই এখানটাই পুরোপুরি আপনারা পেয়ে যাবেন। এইখান থেকে 1 2 3 4, তারপরে আপনার চলে আসে পুরোপুরি এর ফাংশন সেকশন, তারপরে চলে আসে 5 6 7 8। বন্ধুরা এই সিরিজে আর একখানা মডেল চলে আসে, সেটি হচ্ছে BK12 মানে 12 চ্যানেল মিক্সার। এটি 8 চ্যানেল আর BK12 হচ্ছে 12 চ্যানেল। তো সেইখানটাই আপনারা একই রকম সব কিছু পেয়ে যাবেন। ফারাকটা এখানেই পাবেন যে এখানে 1 2 3 4 আছে, এইখানটায় থাকবে 1 থেকে 8 অবধি, মানে আরেকটু বড় হবে। আর এইখানটায় এই 4টে থাকবে, তাহলে কি হবে 1 থেকে 8 আর এখানে 4, 8 আর 4 12। এই হচ্ছে মিক্সার, একদম পুরোপুরি স্টুডিও লুকিংয়ের মধ্যে চলে আসছে, যে বড় বড় মিক্সারগুলো থাকে। আগেই বললাম আমি, ভালো করে মিক্সারটি দেখে নিন। এবার আমরা মিক্সারটি অন করে নিই। সবথেকে মজার বিষয় মিক্সারটিতে দেখুন, তারপরে আমি টোটাল মিক্সারের ফিচার্সটা দেখাচ্ছি। এই যে পুরোপুরি সাইডের মেটাল ফ্রেম ফিনিশ, আর এই পাশে এটিআই প্রোর লোগো। ভালো করে দেখে নিন, এই সাইডে এটিআই প্রোর লোগো দেখা যাচ্ছে। এবার আপনাদের ব্যাক পোর্শনটাও একটু দেখিয়ে দিই, যে এই যে সামনে দিয়ে আমাদের TRS মোনো, P35 জ্যাক কিংবা ইনপুট আউটপুটের জন্য XLR, মেল ফিমেল এ সমস্ত টোটালটাই ব্যাক সাইডে দিয়ে দিয়েছে, ওপর সাইডে দেওয়া নেই। এবার আমরা মিক্সারটিকে যদি এই পাশ থেকে দেখি, এই পাশে যে ব্ল্যাক অ্যান্ড সিলভার ফ্রেমটি আছে, মেটাল ফ্রেম, সেখানটাতেও এটিআই প্রো লোগো দেখুন কি সুন্দরভাবে জ্বলছে।
এবার চলে আসুন আমি মিক্সারটির একে একে কী কী অপশান আছে বা কী কী ফিচার্স আছে আপনাদের দেখাতে থাকি। সবার উপরে দেখে নিন এইখানটায় 48 ফ্যান্টম পাওয়ার, যেটি প্রতিটা চ্যানেলে আপনারা দেখতে পাবেন, দেখে নিন ভালো করে। আর এখানে রেড জ্বলছে মানে এটি হচ্ছে বন্ধ আছে। আমরা যদি এটাকে প্রেস করি দিয়ে এখানটায় দেখুন প্রতিটা চ্যানেলেই গ্রিন এলইডি পেয়ে যাবেন, তার মানে এটি অন হয়ে গেল। আর পাশেই দেখুন যে অপশানটি থাকে প্যাডের, সেই প্যাড অপশানটিও আছে এই যে অন অফের। এবং প্রতিটা চ্যানেলেই দেখুন ভালো করে, একবারে প্রতিটা চ্যানেলেই আমি একটা চ্যানেল আপনাদের পুরো দেখিয়ে দিচ্ছি। আমাদের গেইন নব, আমাদের ইকুয়ালাইজার সেকশনে হাই গেইন নব, আমাদের এইখানটায় মিড নব, আমাদের এইখানটায় লো নব, তারপরে চলে আসে আস্ক 1, তারপরে চলে আসে আস্ক 2, তারপরে চলে আসে যেখানে আমরা ডিজিটাল এফেক্ট এর ভিতরে প্রবেশ করাবো সেটি হচ্ছে আস্ক 3 এফেক্টস, তারপরে চলে আসে প্যান, যেটা আমরা রাইট লেফট করি। চ্যানেলের এইভাবেই এইখানটাই দেখতে পাবেন আপনারা এই যে মিউট দেখানো আছে, তার মানে হচ্ছে মিউট এখানে নেই, মানে গ্রিন জ্বলছে। প্রেস করব তখনই মিউটটি যখন রেড হয়ে গেল তখনই চ্যানেলটি ফুললি মিউট হয়ে গেল। সেম ভাবেই আপনারা প্রতিটা চ্যানেলে পেয়ে যাবেন 1 2 3 4 5 6 7 8। এইবারে আমাদের এর মাস্টার সেকশন বা এর ফিচার সেকশনে আমরা চলে আসি, চলুন দেখে নেই। আর চ্যানেলের এখানটায় রাইট লেফটের অপশানটিও পেয়ে যাচ্ছেন, দুখানা গ্রুপ দেওয়া আছে। আমরা এখানটায় সুইচের মাধ্যমেই বুঝতে পারছি G1 এবং G2, গ্রুপ 1 গ্রুপ 2। আচ্ছা, এইবার আমাদের মাস্টার সেকশনে আমরা রান করছি। এই যে দেখে নিন বন্ধুরা, বড় একটা ডিসপ্লে আমাদেরকে কোম্পানি দিয়ে দিয়েছে। এটি অবশ্যই আমাদের চিপ সেকশন বলতে পারেন, পেন ড্রাইভ সেকশন বলতে পারেন, ডিজিটাল এফেক্ট সেকশন তো অবশ্যই বলবেন। তার কারণ হচ্ছে এখানটায় দেখুন লেখা আছে 24 বিট ডিএসপি এফেক্ট, অর্থাৎ এখানটায় এই জায়গাটায় দেখলে বুঝতে পারবেন 99 ডিএসপি ডিজিটাল সাউন্ড প্রসেসর এর ভেতরে ঢোকানো আছে, তার ভেতরে 99 এফেক্ট দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্টার ভলিউমের আউটপুট লেভেল, এইখানটায় MP3 প্রোগ্রামিং, ট্র্যাক সিলেকশনটি এই সুইচের মাধ্যমে আমরা করতে পারি। এখানটায় তার মুড দেওয়া আছে, আমরা এটিকে প্রেস করলে বুঝতে পারবো এর কাজটা। হ্যাঁ, মুডটা যদি আমরা দেই, এই যে ব্লুটুথ আমাদের অন হয়ে গেল। এইখানটায় আমাদের নো মানে বলছে এইখানটায় পেন ড্রাইভের সেকশনটি চলে এসছে। তো চলুন আমরা একটা পেন ড্রাইভ গুঁজে নিই, তাহলে বুঝতে পারবো বিষয়টি। এই যে আমরা একটা পেন ড্রাইভ ঢুকিয়ে দিলাম, বাস এই যে খুব কুইক এবং খুব ফাস্ট লোডিংটি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মিউজিক চালু হয়ে গেছে, আমরা এটিকে বুঝতে পাচ্ছি। তো চলুন এটিকে আমরা যদি পজ করতে চাই তাহলে এই যে নবটির মাধ্যমে আমরা পজ করতে পারবো। এই দেখুন পুশ করলে পজ হয়ে গেল। এবার মুড দেখুন আরেকবার, ব্লুটুথ মুড এবং রেকর্ডিং, তার মানে আমরা এটিতে রেকর্ডিংও করতে পারবো। নেক্সট আমাদের আসে চিপ মুড। এইবারে এখানটায় আমরা দেখতে পাচ্ছি এফএক্স প্রোগ্রামিং, অর্থাৎ যে 99 ডিজিটাল সাউন্ড প্রসেসর এর ভিতরে ঢোকানো আছে সেটিকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ কোন নাম্বার আমরা নেব সেটিকে বোঝানোর জন্য আমাদের এই নবটি, এবং সেটিকে অ্যাক্টিভ করার জন্যও এই নবটি। আর এইখানটাই দেখে নিন টোটালটি লেখা আছে, যে কোন নাম্বার থেকে কোন নাম্বারে কোন ইফেক্টটি এর ভেতরে দেওয়া আছে। তারপরে আমরা পেয়ে যাচ্ছি 7 ব্যান্ড গ্রাফিক ইকুয়ালাইজার। এরপরে আমরা রিপিটের অপশান পাচ্ছি, অর্থাৎ যে রিপিট অপশান থাকে ইকোসিস্টেমে বা রিভার্ব সিস্টেমে, সেই ইকোসিস্টেমটি আছে। আর এইখানটায় সাউন্ড কার্ড এর ভেতরে দেওয়া আছে, এবং সেটি আমাদের পিসি অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমরা এই কেবলের মাধ্যমে কানেক্ট করে আমরা সাউন্ড কার্ডটিকে কাজ করতে পারি এবং এটিকে অপারেটও করতে পারি, রেকর্ডিংয়ে কাজে লাগাতে পারি। এইখানটায় দেখুন আরও অপশান দেওয়া আছে, LR, গ্রুপ 1, গ্রুপ 2। এইখানটায় দেওয়া আছে দেখুন রিটার্ন এবং ফোনের লাইন, অর্থাৎ হেডফোন যদি আমরা ইউজ করতে চাই তাহলে এখানটি তার হেডফোন কানেকশান, এবং এটি হচ্ছে তার ভলিউম নব। আবার এখানটায় আমরা দেখতে পাচ্ছি দেখুন AUX 1, AUX 2, AUX 3। অনেকে জিজ্ঞেস করেন মনিটর লাইন কটা বা AUX কটা, তো এই মিক্সার আমাদেরকে দুখানা AUX দিচ্ছে, এবং এইখানটায় এই যে AUX 3 হচ্ছে আমাদের এফএক্সের জন্যে। এইবার মাস্টার সেকশানে চলে আসুন, এখানটায় এফএক্সের ফেডার আমরা পেয়ে যাচ্ছি, এইখানটায় গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ফেডার আমরা পেয়ে যাচ্ছি। মাস্টারের দুখানা লেভেল আউটপুট এবং ফেডার যেটাকে আমরা বলতে পারি, এখানে দুখানা আমরা আউটপুট লেভেল পেয়ে যাচ্ছি। এইবার দেখে নিন আর কি আপনারা দেখতে চান, পরবর্তীতে আমাকে বলতে পারেন। তার পাশেই এই যে সেমভাবে আমাদের আরও 4টি চ্যানেল, অর্থাৎ এই পাশে 4টি এবং এই পাশে 4টি, 8টি মোটামুটি একদম ফ্রিডম চ্যানেল আমাদের এই মিক্সার আমাদেরকে দিচ্ছে। তো বন্ধুরা খুব সুন্দর লাগছে না, নাইস লুকিং। এবার আমরা দেখি একে চেক করে যে কতটা নাইস, কতটা অ্যাক্টিভ কাজ করে। চলুন এটাকে এবার আমরা চেক করি।
আমরা এখানে পেন ড্রাইভ লাগিয়ে নিয়েছি। এবার আমাদের মিউজিক আমরা এখানে প্লে করব। আমি আস্তে আস্তে খোলা শুরু করছি, প্লে হয়ে গেছে, দেখে নিন ভালো করে। এইবারে আমি আপনাদেরকে মাইক্রোফোন দিয়ে এর টেস্টিং দেখাবো। মাইক্রোফোন দিয়ে আমি দেখাবো যে এর ইকোসেকশন এবং ডিজিটাল এফেক্টস কতটা কাজ করে। সেই কারণে আমি ATI Pro'রই একটি M8 মাইক নিয়ে নিয়েছি। আপনারা এটাকে খুব ভালো করেই চিনবেন, M8 মাইক। তো চলুন এটি দিয়ে আজকের চেকিংটা সারি। তো 1 নম্বর চ্যানেলে আমি এর ব্যাক সাইডে XLR-এর মাধ্যমে কানেক্ট করে নিয়েছি। হ্যালো 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 চেক, হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো টেস্টিং, হ্যালো টেস্টিং, হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো। এবার চলুন বন্ধুরা, ভালোই কাজ করছে, ভালো তো লাগছে খুব। দেখা যাক এবার এফেক্টসটা আমরা অন করি। এফেক্টসটা অন করা যাক। তাহলে এফেক্টসের জন্যে আমরা এখানে লং ডিলেটাকে ইউজ করতে পারি। তো আমরা মিক্সারে দেখতে পাচ্ছি লং ডিলের জন্যে এখানটায় 90 থেকে 99 পর্যন্ত লং ডিলে। তো চলুন আমরা এইখান থেকে আমরা ফার্স্টে সিলেক্ট করব। তাহলে 90 94 নিয়ে নিই। চলুন 94 আমরা এখানে অ্যাক্টিভ করলাম। এবার 94 অ্যাক্টিভ করার পরে চলুন দেখি আমরা কি রিপোর্ট পাই। আস্তে আস্তে আমরা নবটাকে তুলছি এফেক্টসের। হ্যালো 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 হ্যালো। আচ্ছা সেকেন্ড হচ্ছে চলে আসি আমরা 96 97 97-এ চলে আসি। চলুন দেখি। বাহ, এটা তো আবার আরেক মজা। হ্যালো 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 হ্যালো। ডিজিটাল ইফেক্টের মজাই আলাদা অ্যাকচুয়ালি। ওয়াও। আচ্ছা চলুন এবার এইখানটায় পিং পং ডিলেও আছে। তো পিং পং ডিলে আমাদেরকে দেখাচ্ছে 80 থেকে 89। এই যে দেখুন এখানটায় যখন আমি ঘোরাচ্ছি নবটা তখন কত সুন্দর অ্যাক্টিভ কাজ করছে দেখুন। 85 86 নেই। চলুন এই যে আমরা পুশের মাধ্যমে অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা দেখি এবার পিং পং। হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো আরেকটা চেক করবো, আরেকটা চেক করবো। চেক করব আরেকটা চেক করব 83 83 83 83। চলো একই সাথে আবার একটু মিউজিক হয়ে যাক। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এটিআই প্রোর এটি ছিল খুব চমৎকার সংস্করণ বা চমৎকার পরিবেশন, যেটি আপনারা বলেন। আপনাদেরকে দেখিয়ে দিলাম লোকনাথ পুজোর দিনে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর নেক্সট UT12 KLA 24 KLA 32 আমরা আপনাদের সামনে এরকমই ভিডিও করে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আসি বন্ধুরা, নমস্কার।